আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বুধবাজ স্টোরি থেকে। আমি আছি হাত শেখ আপনাদের সঙ্গে। তো আমি আজকে যে ভৌতিক ঘটনা জানাবো আপনাদেরকে, এটি একটি অলৌকিক ঘটনা এবং একজন ব্যক্তির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, এবং তিনি লিখে পাঠিয়েছেন এবং সেই ঘটনার আমরা হুবহু এখানে তুলে ধরব। তার আগে প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। আপনারা যারা আমাদের চ্যানেলে ইউটিউবে দেখছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় আমরা চলে যাই। তো ঘটনাটি এরকম যে খুনের রিপোর্ট পড়ছি, খুনিটা আমি নিজেই। এই ধরনের একটা অলৌকিক ঘটনা। তো রাত তখন 2টা বাজে। চারপাশে নিস্তব্ধ, জানালার ফাঁক দিয়ে আসা ঠান্ডা বাতাসে পর্দা অদ্ভুতভাবে দুলছিল। আমি একা বসে আছি ঘরের ভিতরে, ল্যাপটপে নিউজ পোর্টালে খুলে হঠাৎ চোখ আটকে গেল একটি হেডলাইনে। আমি রাজধানীর মধ্যরাতে ভয়ঙ্কর খুন, হত্যাকারী কোনো খোঁজ নেই, এরকম ধরনের একটা নিউজ পড়ছিলাম। তো নিউজটা পড়ার পরে আমার শরীরের আসলে কেঁপে উঠল। কেন জানি না মনে হলো এই খবরে আমার কিছু একটা আছে। আমি কৌতূহলবশত ক্লিক করে আমি যে বিষয়টা লক্ষ্য করলাম তা আমি এখানে হুবহু তুলে ধরলাম। খবরের শুরুতেই লেখা এইভাবে যে মধ্যরাতে ভয়ঙ্করভাবে খুন হয়েছেন এক তরুণ। ভিকটিমের মাথা কেটে শরীর থেকে আলাদা করে ফেলা হয়েছে। প্রতিবেশীরা জানাচ্ছেন রাত 1টার দিকে কারো অদ্ভুত হাসির শব্দ শুনেছেন, তবে ভয় পেয়ে কেউ ঘর থেকে বের হয়নি। আমার বুক ধক করে উঠল। ঘটনাস্থলের ঠিকানা লেখা আমার মহল্লা। আমি মনোযোগ সহকারে খবরটা পড়ছি। রক্ত যেন থেমে গেল এবং হাত কাঁপতে শুরু করলো। আরও নিচে পড়তে লাগলাম। সেখানে সিসিটিভি ফুটেজের বর্ণনা ঠিক এইভাবে দেওয়া ছিল। দেখা যাচ্ছে খুনি রক্তমাখা হাতে দেওয়ালে অদ্ভুত সব চিহ্ন এঁকেছে। পুলিশের ধারণা এগুলো কোনো মানসিক বা বিকারগ্রস্তের প্রতীক। এ ধরনের প্রতীক দেওয়ালে পুলিশ আসলে পেয়েছিল। আমার দৃষ্টি আটকে গেল দেওয়া ছবিতে। দেওয়ালের সে আঁকাগুলো আমার ছোটবেলার আঁকা ছবিগুলোর মতো, এবং দেওয়ালের শাখাগুলো আমার ছোটবেলার হাতের লেখার সাথে হুবহু মিলে যাচ্ছে। আমি হতভম্ব হয়ে গেলাম। মনে হলো বুকের ভিতর কিছু চেপে ধরেছে। ঘড়ির দিকে তাকালাম, সময় 2টা 15। আমি ঘামতে লাগলাম, অথচ ঘর ঠান্ডা। হঠাৎ খেয়াল করলাম আমার হাতে অদ্ভুত দাগ। অন্ধকারে মনে হচ্ছিল কালির দাগ, কিন্তু আলো জ্বালাতেই দেখি এটা কালি নয়, শুকনো রক্ত। আমি পাগলের মতো হাত ঘষতে লাগলাম, কিন্তু যতই ধুই দাগ ততই গাঢ় হতে লাগলো। আমার মনের মধ্যে ভয় সৃষ্টি হলো। ঠিক সে সময় দরজার বাইরে শোনা গেল ধীর ভারী শব্দ, ঠক 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 ঠক। কেউ যেন ধীরে ধীরে দরজায় আঘাত করেছে। আমি অদ্ভুতভাবে এই শব্দ শুনতে লাগলাম। আমি কাঁপতে কাঁপতে দরজার কাছে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আমি ভীষণ একটা কিছু আবিষ্কার করলাম। কান পাততেই শুনতে পেলাম অদ্ভুত এক ফিসফিসানি। তুই কি ভুলে গেছিস খুনটা তুই করছিস? এরকম শব্দ তার কানে ভেসে আসছিল। প্রিয় দর্শক, আপনারা এই
চ্যানেলটি যারা এখনই সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে আসলে ভুলবেন না। আমি পিছু হটলাম, বুক ধড়ফড় করেছে, মাথার ভিতরে ভেসে উঠতে লাগলো ভৌতিক সব দৃশ্য, রক্তমাখা ভাঙা হাড়, চিৎকার। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এগুলো আমি যেন নিজের চোখে দেখছি, ভিকটিমের নয়, খুনির দৃষ্টিকোণ থেকে। ল্যাপটপের দিকে তাকাতেই দেখি নিউজ আবার আপডেট হয়েছে। তো আমি সেদিকে লক্ষ্য করলাম এবং তাতে লেখা ছিল এইরকম যে খুনির পরিচয় শনাক্ত করা গেছে। খুনির নাম হলো আমি স্থির হয়ে গেলাম। ওখানে স্পষ্ট লেখা আমার নাম এবং আমি আরো ভয় পেয়ে গেলাম। চোখের পলকে ল্যাপটপের স্ক্রিনে আমি নিজের মুখ দেখতে পেলাম। মুখটা রক্তে ভেজা, দাঁত বের করে অদ্ভুত হাসি দিচ্ছে। হঠাৎ স্ক্রিনের ভিতরে আমার মুখ খুলে বলল, আমি খুনি আর তুই মরতে চলেছিস। এই সময় দরজায় ধীরে ধীরে খুলে গেল, ঠান্ডা বাতাসের সঙ্গে ভেসে এলো গন্ধ কাঁচা রক্তের। আর দরজার ফাঁক দিয়ে ঢুকলো সেই ভয়ঙ্কর আমি, মাখা হাতে কাটা মাথা নিয়ে দাঁত বের করে বলল, তোর পালা এবার। ঘর জুড়ে ভেসে উঠলো কণ্ঠস্বর, তুই শুধু খুন করছিস না, তুই নিজের মৃত্যু রিপোর্ট পড়ছিস। আমি কাপা গলায় বললাম, না আমি তো ঘরেই ছিলাম, আমি নিউজ পড়ছিলাম। তো সে হঠাৎ হেসে উঠল আর ঘর জুড়ে সেই হাসির প্রতিদিনের মতো ছড়িয়ে গেল। তুই ঘরে ছিলি ঠিকই, কিন্তু তুই একা ছিলি না। আমার শরীরে জমে গেল, ঘরের সব কিছু যেন নড়ে চড়ে উঠেছে। ঘড়ির কাঁটা বন্ধ হয়ে গেছে, পর্দা, লাইট, টেবিল সব যেন অচেনা লালচে। হঠাৎ আমার মাথার ভিতর ভেসে উঠল কিছু দৃশ্য। আমি রাস্তা দিয়ে হাঁটছি, হাতে ধারালো ছুরি, কারো চিৎকার, রক্তের গন্ধ, হাসির শব্দ, সবকিছু আমি নিজেই করছি, কিন্তু আমি মনে রাখতে পারিনি। রক্তমাখা আমি এগিয়ে এসে আমার কানে ফিস করে বলল, তুই ঘুমের মধ্যে যা করছিস সেটা তোকে মনে থাকে না। তুই দিনে মানুষ, রাতে দানব। আমার পা কাঁপছে, বুক ধড়ফড় করছে। আমি পিছিয়ে যাচ্ছে, কিন্তু সে এগিয়ে আসছে। হঠাৎ ঘরের আলো নিভে গেল, অন্ধকারে শুধু তার চোখ জ্বলজ্বল করে উঠল। তুই যাদের মেরেছিস তারা ফিরে এসেছে। এবার ল্যাপটপে একের পর এক মুখ ভেসে উঠল, অপরিচিত কিছু মানুষ, রক্ত ভেজে মুখ, সবার চোখ আমার দিকে, আর সবার একসাথে চিৎকার করে বলল, তুই খুনি, তুই খুনি। আমি কানে হাত দিলাম, হঠাৎ পায়ের নিচে কিছু নরম লাগলো। নিচে তাকিয়ে দেখি ঘরের মেঝো নেই, তার জায়গায় জমে থাকা রক্তের সমুদ্র। আমি হেসে বললাম, এখন তুই মনে করবি তুই কে? রক্তের সমুদ্রের ভিতর থেকে একে একে ভেসে উঠেছে সেই সব মৃতদেহ। তারা আমার দিকে হাত বাড়াচ্ছে, আমি আর চিৎকার করতে পারছি না, গলা আটকে গেছে। তখন হঠাৎ সে আমার কপালে হাত রাখলো, মাথার ভিতরে যেন বোমা ফাটল, সবকিছু পরিষ্কার হয়ে গেল। আমি বুঝে গেলাম আমি শুধু খুনি নই, আমি এক অভিশপ্ত আত্মা। দিনের বেলা আমি মানুষ, রাতের বেলায় আমি অন্য এক অস্তিত্ব হয়ে যাই, আর প্রতিটি খুনেই পর আমার স্মৃতি মুছে যায়। রক্তমাখা আমি ফিসফিস করে বলল, আজ রাত শেষ হলে তোর মানুষের রূপও থাকবে না। আমি তাকালাম, দেখতে পেলাম আমার হাত ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে, নখ লম্বা হচ্ছে, চোখ রক্তবর্ণ। আমি আর মানুষ নেই। ঠিক তখন ল্যাপটপে নিউজ আপডেট হলো, খুনি ধরা পড়েছে, তবে সে মানুষ নয়, অমানুষ। স্ক্রিনে আমার ছবি, রক্ত ভেজা, দাঁত বের করা, চোখে আগুন। ঘরের চারপাশে ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে লাগলো। আমি বুঝলাম এই রিপোর্ট শুধু খুনের নয়, আমার নরকে নেমে যাওয়ার শুরু। প্রিয় দর্শক, এই গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আগামী পর্ব দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।